আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাদের জন্য যারা সরকারি চাকরির পাশাপাশি একটি সম্মানজনক ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন, বিশেষ করে যারা ডিফেন্স বা সামরিক বাহিনীতে বেসামরিক পদে কাজ করতে চান। তাদের কাছে বাংলাদেশ নৌবাহিনী সবসময় একটা আকর্ষণীয় জায়গা। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, বেসামরিক স্টোরম্যান পদ। ঠিক আছে, তো এই পদের মূলত কাজটা আসলে কি, যোগ্যতা কী লাগে, এটা আপনারা জানেন আবেদন যারা করেছেন। এরপর আমি একটু আলোচনা করব। সবচেয়ে বড় কথা, এখানে চাকরি করলে কী ধরনের বেতন ভাতা সুযোগ সুবিধা পাওয়া যায় এই নিয়ে আজকে থাকছে সব কিছু আলোচনা। তাই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন, এতে করে আপনি সব কিছু জানতে পারবেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। তো আমি কিন্তু এই ধরনের সরকারি চাকরি সার্কুলারে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি সরকারি চাকরি, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আপনার ক্ষতি হবে না এবং লাভই হবে। তো চলুন শুরু করা যাক। নৌবাহিনী স্টোরম্যান পদটি আসলে কী এবং এর মূল দায়িত্বটা কী আসলে। তো বাংলাদেশ নৌবাহিনী একটি বিশাল ও প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত সামরিক বাহিনী। এই বাহিনী নিয়মিত অপারেশন, জাহাজ রক্ষণাবেক্ষণ, অস্ত্রশস্ত্র পরিচালনা, মেরিন ইঞ্জিনিয়ারিং, যোগাযোগ ব্যবস্থা এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সচল রাখার জন্য হাজার হাজার বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, পোশাক, খাদ্য সামগ্রী, ইলেকট্রনিক সরঞ্জাম এবং এবং লজিস্টিক্স বা মালামালের প্রয়োজন হয়। তো এই বিশাল পরিমাণ মালামাল বা গোদামজাত সামগ্রীর সুশৃঙ্খল রক্ষণাবেক্ষণ, হিসাব রাখা ও চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সঠিক স্থানে সরবরাহ করার দায়িত্ব যিনি পালন করেন তিনি হচ্ছে স্টোরম্যান বা স্টোর হাউসম্যান বা ভান্ডারী। এটি মূলত বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক ক্যাটাগরির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যা সাধারণত জাতীয় বেতন স্কেলে 16তম বা সমান গ্রেডভুক্ত হয়ে থাকে। ঠিক আছে, তো স্টোরম্যান পদের মূল কাজ ও দায়িত্ব। অনেকে মনে প্রশ্ন থাকে যে ভাইয়া, নৌবাহিনীর স্টোরম্যানকে সারাদিন ঠিক কী ধরনের কাজ করতে হয়, কাজ কি খুব কঠিন নাকি ডেস্ক জব? চলুন পয়েন্ট আকারে আমরা একটু বুঝি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে এক নম্বর হচ্ছে মালামাল গ্রহণ ও পরীক্ষা করা। নৌবাহিনীর বিভিন্ন ডিপো বা ঘাঁটিতে যখন বাইরের ঠিকাদার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নতুন কোনো মালামাল যন্ত্রাংশ আসে, তখন তা সঠিকভাবে বুঝে নেওয়া এবং পরিমাপ বা গুণাগুণ ঠিক আছে কিনা তা যাচাই করা স্টোরম্যানের একটি অন্যতম প্রধান কাজ এটা। 2 নম্বর হচ্ছে ইনভেন্টরি বা স্টক মেনটেন্যান্স। গোদামে কোনো জিনিস কী পরিমাণ আছে, কোনটার স্টক কমছে, কোনটার মেয়াদ শেষ হয়ে আসছে, এগুলোর একটি নিখুঁত হিসাব বা রেজিস্টার মেনটেন্স করতে হয়। আধুনিক যুগে এখন অনেক ক্ষেত্রে ডিজিটাল সফটওয়্যার বা কম্পিউটারের মাধ্যমে এই স্টক ম্যানেজমেন্ট করা হয় আর কি। মালামাল সংরক্ষণ নিরাপত্তা। প্রতিটি সেন্টারে নিজস্ব নিয়ম থাকে। অস্ত্র, গোলাবারুদ, ইঞ্জিন, স্পেয়ার পার্টস কিংবা রেশনের মাল, প্রতিটি ক্যাটাগরির মালামাল নিয়মমাফিক ও নিরাপদে গোদামে সাজিয়ে রাখতে হয় যাতে নষ্ট না হয় বা সহজে দোলাবলি না জমে। 4 নম্বর ইস্যু বা সরবরাহ করা। নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, স্কোয়াড্রন বা বিভিন্ন বিভাগ থেকে যখন যে যন্ত্রাংশ বা সরঞ্জামের চাহিদা বা রিকুইজিশন দেওয়া হয়, যথাযথ নিয়ম মেনে ও কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেই মালামাল তাদের নিকট সরবরাহ বা ইস্যু করা হয়। 5 নম্বর হিসাব নিকাশ ও খাতা কলম বা সফটওয়্যার আপডেট। প্রতিদিন কী পরিমাণ মাল ইন হলো, আউট হলো, তার দৈনিক, মাসিক ও বাৎসরিক হিসাব সংরক্ষণ করা এবং অডিটের প্রয়োজনীয় হিসাব পেশ করা। ঠিক আছে, সংক্ষেপে বলতে গেলে এটি একটি দায়িত্বশীল লজিস্টিক্স ম্যানেজমেন্টের কাজ, যেখানে আপনার সততা, একাগ্রতা, হিসাব রাখার দক্ষতা বেশি মূল্যায়ন করে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য শর্ত আপনারা জানেন যারা করেছেন। এরপরেও যারা আপনারা ওই আবেদনটা করেননি, তার এই শিক্ষাগত যোগ্যতা একটু আমার কথাটা শুনেন। কাজের কথা তো জানেন, এখন নিশ্চয়ই তো ইচ্ছা করে এই পদে কী আবেদন করতে কী কী ধরনের যোগ্যতা লাগে। তো যোগ্যতা সাধারণত এই পদে আবেদনের স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস বা সমান পাস হলে আপনার হয়। কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, আচ্ছা। তারপরে হচ্ছে আপনার কম্পিউটার চালানোয় মৌলিক দক্ষতা আপনারা চায় না, বাট থাকলে ভালো। ঠিক আছে, আচ্ছা। বয়সীমা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন বিভাগীয় প্রার্থী কিংবা কোটাদারীদের বয়সের ক্ষেত্রে কিছুটা শীতলতা থাকতে পারে। আচ্ছা, শারীরিক যোগ্যতা। এখানে শারীরিক যোগ্যতা চাই না, তবুও আপনি সুস্বাস্থ্যের অধিকারী হলে টিকে থাকার সম্ভাবনা বেশি আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপর চূড়ান্ত একটা মেডিকেল টেস্ট অবশ্যই করা হয়। বেতন স্কেল ও আর্থিক সুযোগ সুবিধা যদি আমরা বলি, এবার সে সবচেয়ে আকর্ষণীয় অংশে, তা হলো সুযোগ সুবিধা ও বেতন কাঠামোগুলো কেমন। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি মানে একটি নিশ্চিত ও নিরাপদ সরকারি চাকরি। বেতন স্কেল সাধারণত স্টোরম্যান বা সমানের পদগুলো জাতীয় বেতন স্কেল অনুযায়ী 16তম গ্রেড অথবা ভুক্ত হয়ে থাকে। আর মূল বেতন শুরু হয় সরকারি পে স্কেল অনুযায়ী নির্ধারিত বেসিক এবং এর সাথে যোগ অন্যান্য ভাতা দিয়েছে। মূল বেতনের পাশাপাশি সরকার নির্ধারিত হারে ভারী ভাড়া ভাতা, চিকিৎসা, মহার্ঘ, টিফিন বা যাতায়াত ভাতা প্রদান করা হয়। উৎসব, বছরে 2টি প্রধান উৎসব, ঈদ উৎসব ভাতা, বোনাস তো রয়েছে। এছাড়া বাংলা নববর্ষ সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য উৎসব ভাতাও পাওয়া যায়। পেনশন ও ভবিষ্যৎ নিধি। চাকরি শেষে বা অবসর গ্রহণের সময় গ্র্যাচুইটি বা পেনশন সুবিধার ব্যবস্থা থাকে, যা ভবিষ্যতে আপনার জীবনকে করে তোলে সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত। ঠিক আছে, তারপর অন্যান্য সুবিধা একটু বলি। টাকার অঙ্কের বাইরেও নৌবাহিনী বেসামরিক কর্মচারী আরও কিছু চমৎকার সুযোগ সুবিধা উপভোগ করেন, যা সাধারণত অনেক চাকরির চেয়ে এটিকে আলাদা করে তুলেছে।
মেডিকেল সুবিধা নৌবাহিনী নিজস্ব হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র রয়েছে। কর্মী এবং তার পরিবারের সদস্যরা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বা বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা সেবা পেয়ে থাকেন। আবাসিক প্রাপ্যতা সাপেক্ষে নৌ এলাকার ভেতরে বা নির্দিষ্ট কোয়ার্টারে আবাসিক সুবিধা অথবা বাড়ি ভাড়া ভাতা পাওয়া যায়। সন্তানদের উচ্চশিক্ষা করা যায়। ক্যান্টিন বিনোদন সুবিধা পাওয়া যায়। পদোন্নতির সুযোগ অবশ্যই রয়েছে। কাজের দক্ষতা অভিজ্ঞতা করে আপনি কিন্তু সিনিয়রের পদগুলোতে কিন্তু পদোন্নতি পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক স্টোরম্যান পদের কাজ, যোগ্যতা ও সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য। ভিডিওটা মানে একটু বড় হয়ে গেছে, কিন্তু আপনি যদি অবশ্যই ভিডিওটা দেখে থাকেন এই পর্যন্ত, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি অনেক কিছু জানতে পেরেছেন আশা করি। একটি সুশৃঙ্খল পরিবেশে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার পাশাপাশি একটি স্থায়ী নিরাপদ ক্যারিয়ার গড়ার জন্য এই চাকরিটি আপনার জীবনে একটি দারুণ অপশন হতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা, আপনার মতামতটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি কিন্তু এই ধরনের সরকারি চাকরির সার্কুলার নিয়মিত আমার চ্যানেলে আপলোড করি, সার্কুলার আপডেট করি। তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনি একটু সাপোর্ট করবেন। আপনার কাছে আমার একটা অনুরোধ রইল ভাই, একটু আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যাদের 7 তারিখ পরীক্ষা, ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি নিতে থাকুন। 7 তারিখ আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা কথা অনেকে জানতে এখন চাইবেন যে ভাই পরীক্ষা পদ্ধতি কি। পরীক্ষা পদ্ধতি নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে, অথবা আমাকে কমেন্টে জানান যে ভাই ভিডিও লিঙ্কটা দিন, তাহলে আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, তাহলে বিস্তারিত জানতে পারবেন আমি। ঠিক আছে, তো আজকের ভিডিও পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি মার্জনীয়।